বলছি আপনাদের যে হেল্প ডেস্ক কিরকম সাড়া পাচ্ছেন? অত্যন্ত ভালো, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা অত্যন্ত বেশি। ইলেকশন কমিশন বা সরকারের প্রশাসনের ব্যর্থতার জন্য প্রায় 90 লক্ষ মানুষ এইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের প্রতিদিন এসে প্রতিনিয়ত তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারা ভারতের নাগরিক। এটা দুর্ভাগ্য, কিন্তু আমাদের সংগঠনের একটা ডাক ছিল বা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আমাদের কাছে চেয়েছিলেন। আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের লয়াররা এবং আরও কিছু সাধারণ লয়ার, আমরা যারা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের মেম্বার নন, তারাও হয়তো আমাদের সঙ্গে এসে কাজটা করছে, আমরা করছি। ভালো। বর্তমানে এই যে ইলেকশন কমিশন বলেছে যে নতুন করে লিস্ট আপডেটেড হয়ে গেছে আর নতুন করে কাউকে অ্যালাউ করবে না, এটা কি কিভাবে দেখছেন? দেখুন, আমার মনে হয় যে এটা একটা গণতন্ত্রের পক্ষে মকারি হলো। 90 লক্ষ লোকের নাম আপনি বাদ দিয়ে দিলেন, ডিলিট করে দিলেন। তাদের ন্যূনতম যেখানে ডিলিটেশন হয়েছে আপনারা দেখবেন কোনো কজ দেখাননি যে ডিলিট হলো। তারা লিখে দিলেন এই নামগুলো ডিলিট হলো। আমি কি কারণে বাদ গেলাম এটা ভোটার জানতেই পারলো না, সেই লোকটা জানতে পারলো না, তাকে বাদ দিয়ে গণতন্ত্রের ভোট হবে 23 তারিখে। 90 লক্ষের মতামত পাবেন না। যারা নির্বাচনে জিতে আসবেন তারা একটা বৃহৎ অংশের মানুষের সমর্থন না নিয়েই জিতে আসবেন। এটা গণতন্ত্রের মনে হচ্ছে মক্কারি হচ্ছে। এই যে হেল্প ডেস্ক করে কি দেখতে পাচ্ছেন, কি কি সমস্যার মধ্যে মানুষ অত্যন্ত দুঃখ দুর্দশায় আছে। কি কি ইস্যুতে এই নামগুলো বাদ গেল পারবেন না। এমনও মানুষ আছেন যাদের হয়তো 2002 তাদের গার্জেনরা কেউ ভোটার ছিলেনই না বা তারা মারা গেছিলেন, তাদের বংশে আর কেউ নেই, তারা তাদের নাম উঠেছে কারো 2007, কারো 2008, তাদের কাছে 2002 লিঙ্ক চাইছে। তারা পাবে কোথা থেকে? অনেকেই মাধ্যমিক পাশ করেননি। প্রান্তিক মানুষরা পড়াশোনাকে খেতে পান না, তারা পড়াশোনা বা বিলাসিতা করার কথা ভাবেন না। ঘর নেই, জায়গার ডকুমেন্ট নেই, নিজের বাসস্থান নেই। এই বিভিন্ন ছুটকো ছাটকায় সেই প্রান্তিক মানুষগুলোর নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে নতুন করে যে হেল্প ডেস্ক করলেন, এতে কিভাবে নামগুলো আপনারা অ্যাড করতে পারবেন বলে মনে করেন? আমাদের কাছে অ্যাডজুডিকেশনে একটা ট্রাইব্যুনালে একটা হিয়ারিংয়ের সুযোগ আছে। কখন হবে ট্রায়াল বা আপনি জানেন না যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশের সঙ্গে সঙ্গে সেট আপ থাকা দরকার ছিল, কিন্তু আমাদের জেলায় আমরা ট্রাইব্যুনালের সেট আপকে সেভাবে দেখতে পাচ্ছি না। আরও আশ্চর্য বিষয় দেখবেন, যে মানুষগুলো দীর্ঘ রোদে দাঁড়িয়ে এই অ্যাপিল ফর্মগুলো জমা করতে যাচ্ছেন, খুব দুর্ভাগ্যবশত ইসিআই বা এসডিএম অফিস বা ডিএম অফিস থেকে তারা কোনো রকম কোনো সিল না দিয়ে রিসিভ করে দিচ্ছেন। আদৌ সেই রিসিপ্টটার কোনো ভবিষ্যৎ আছে কি না, কাল ডিনাই হয়ে যাবে কি না আমরা বলতে পারছি না। আর একটা বিশেষ দেখা যেটা মনে হচ্ছে যেন বাইনিয়ারি ইন দ্য ইলেকটোরাল রোল করা হচ্ছে, একটা বৃহৎ অংশের সংখ্যালঘু মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটাও দুর্গাপুর সাব ডিভিশনাল ক্ষেত্রে কিরকম সংখ্যা আপনারা পাচ্ছেন এখন পর্যন্ত? আমার তো এখনো মনে হয় 1025 তো আছে। আমাদের কাছে নির্দিষ্ট কোনো সংখ্যা তো জানা নেই, তবে আমাদের ক্যাম্পে যারা আসছে আমরা চেষ্টা করছি তাদের মানুষের সাথে থেকে তাদেরকে সহায়তা করার জন্য। এই দায়িত্ব তো আমরা একটা জায়গায় শুধু নিচ্ছি, ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে। যে সমস্ত মানুষ আসছেন, গ্রামের প্রান্তিক মানুষ আসছেন বেশিরভাগই, দেখুন এদের কি সমস্যা না। আমাদের কাছে একটা সুস্পষ্ট প্রশ্ন এসেছে, আমাদের কাছে একটা সুস্পষ্ট প্রশ্ন এসেছে, যে সমস্ত হচ্ছেন যে যারা দায়িত্বে রইলেন, যে সমস্ত ভদ্রমহিলাদের নাম 2002 সালের লিস্টে রয়েছে, তারা কিভাবে বাতিল হলো সেটা আমরা বুঝতে পারছি না। দেখুন, এই যে ভদ্রমহিলা, ইনি হচ্ছেন একজন ভারতীয় নাগরিক, এনার 2002 সালের লিস্টে নাম আছে, কোনোরকমভাবে ওনার বাবা মায়ের নাম আছে, কিন্তু উনি প্রয়োজনের তালিকায় চলে গেলেন। যেটা মূল বিষয়, একটা ভারতবর্ষের সংবিধানে একজন ভদ্রমহিলা হোক ভদ্রলোক হোক, তিনি হচ্ছেন ভারতের নাগরিক হিসাবে এই এত বড় একটা নির্বাচন, সেই গণতন্ত্রের যে উৎসব, সেই নির্বাচনে উনি অংশগ্রহণ করতে পারছেন না। এর থেকে কী আর দুর্ভাগ্য হতে পারে? আমরা ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছি এতগুলি বছর, একজন ভারতবর্ষী হিসেবে কি আবার প্রমাণিত করতে হবে আমার ভারতীয় মানুষদের যে আমি একজন ভারতীয়? এবং আমার একটা এক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জুডিশিয়ারি যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, তারা এই বিষয়টাকে দেখেছিলেন এবং অনেক মানুষকে, আমার মনে হয় এটা করার ক্ষেত্রে যে সময়সীমার প্রয়োজন ছিল, সেই সময়সীমা সঠিকভাবে প্রদান করা হয়নি। আমি কাউকে বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে বা জুডিশিয়াল বিভাগকে বলবো না তারা যথাযোগ্যভাবে কাজ করছে না। তাদের উপর যে কাজটা চাপিয়ে দেওয়া হয়েছে বা করানো হয়েছে, আমরা তো সব ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কার্যকরী করছেন এবং চেষ্টা করেছেন।
কিন্তু এত মানুষকে যে কাজ করার যে সুযোগটা সময়টা হিয়ারিংয়ে অন্তত প্রত্যেককে ডেকে কথা বলার যদি সুযোগটা থাকতো, আমার মনে হয় মহামান্য বিচারপতি যারা ছিলেন অত্যন্ত যোগ্যতার সঙ্গে সেই নামগুলিকে রাখতেন। কিন্তু যেভাবে কম সময়ের মধ্যে হিয়ারিংয়ে অংশগ্রহণ না করে অন্ধকারে রেখে করা হলো, স্বাভাবিকভাবে অনেকটাই মানুষের নাম বাদ গিয়েছে, যেটা যাওয়া উচিত ছিল না। আমরা 2001-এ দেখেছি একটা এসআইআর, ঠিক তেমনিভাবে এবারও একটা এসআইআর দেখছি। কতটা ডিফারেন্স মনে হচ্ছে এবারে? মানে মনে হচ্ছে যেন একটা জায়গায় যে রাজ্য সরকারের তরফ থেকে যা করার কথা ছিল, আমার মনে হয় রাজ্য সরকারের সেই পক্ষ থেকে প্রচণ্ড গাফিলতি হয়েছে। তারা শুধু বাইনিয়ারি করে গেছে এবং তারা প্রকৃত গণতন্ত্রের যে সিটিজেনদের পাশে দাঁড়ানো, এটা দাঁড়ানো শুধু মাননীয় মুখ্যমন্ত্রী দিন গেলেন সুপ্রিম কোর্ট, যার কোনো লিগ্যাল স্ট্যাটাস রইল না, সেটা নির্বাচনী প্রচার হতে পারে, কিন্তু জনগণের স্বার্থে উনি কি করেছেন আমার মনে হয় আমার সঠিক জায়গায় মনে হচ্ছে না যে সরকারের ব্যর্থতা আছে, রাজ্য সরকারের ব্যর্থতা। অনেক ক্ষেত্রে বিএলওদের ক্ষেত্রে অনেক অভিযোগ উঠে আসছে, প্রচুর অভিযোগ আছে। আমাদের কাছে এমন ফর্ম আছে যেখানে 3টে লাইন লিখে ফর্মটা সাবমিট করে দেওয়া হয়েছে। তারাও কোনো রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এরকমই শুনেছি। হিয়ারিং এর চিঠি নেই, আমরা শুনেছি সেই বিএলওর মাধ্যমে কারো হাতে চলে গেছে, সেটা রিটার্ন পাননি। শুনেছি আমরা দেখছি, আমাদের তো এর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই। আমি যেটা আপনাকে ওটা কমলা বাংলায় বলতে পারি, এখানে প্রান্তিক মানুষদের প্রতি বঞ্চনা হলো, আদিবাসীদের প্রতি বঞ্চনা হলো, নন বেঙ্গলি যারা এখানে এসেছেন তাদের প্রতি হলো, যারা একদম নিম্নবর্গের হিন্দু তাদের হলো। এই জায়গাটাই মনে রাখতে হবে যে একটা সেই সামন্ততন্ত্রের পদ্ধতি যেন চালিয়ে মানে কি কারণে এই নামগুলো বাদ যেতে পারলো? মানে এটা কি শুধুমাত্র এআই এর কথা শুনে আমরা বলছি যে এআই দিয়ে মানুষকে বাদ গেছে, না সঠিকভাবে তার পর্যবেক্ষণ হলো? হয়নি 760 জন মাত্র জুডিশিয়াল অফিসার অ্যাডজুডিকেশনের সিস্টেমে ছিলেন 90 লক্ষ মানুষের জন্য। আপনারা সমানুপাতিক বিচারটা করে নিন যে একজন জজকে কতগুলো মানুষের বিচার একদিনে করতে হয়েছে। এটা সম্ভব? ইটস পসিবল। ডকুমেন্ট দেখাই হয়নি, ডকুমেন্ট ভেরিফাই হয়নি। ইভেন ইলেকশন কমিশন মানুষের হলফনামা এফিডেভিট সেটাকেও মনে হয় বিচার করেননি। আমি এমন দেখাতে পারি, শাহনাজ বেগম একজন মুসলিম মেয়ে, বিয়ে করার পর তিনি বেগম হয়েছেন, তার বিয়ের আগে তার খাতুন ছিল। 2002-এ খাতুনটা দেখানোর পরও তার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। বলুন, এখানে কি এক্সপ্লেনেশন ছিল না? অ্যাব্রিভিয়েশন অফ নেম থাকবে না? তাহলে ট্রাইব্যুনালে মানুষ গিয়ে কি প্রমাণ করতে চাইবে? এবং ট্রাইব্যুনালে মানুষ এই ডকুমেন্টগুলো দেখাবে। ট্রাইব্যুনালের ক্ষেত্রে এইটুকু বলতে পারি, আমাদের সংগঠনের যারা আইনজীবী আছেন, আমরা যতদিন ট্রাইব্যুনাল চলবে আমরা প্রত্যেক দিন ট্রাইব্যুনালে উপস্থিত থাকবো। আমরা হিয়ারিংয়ে এই যে মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো কষ্ট পাচ্ছেন তাদের হয়ে লড়বো। কিন্তু মানে তার তো কোনো নিশ্চয়তা নেই এবারের ভোটে তার অংশগ্রহণ করতে পারবে না, এটা মোটেও মনে হচ্ছে না। আমি আবার বললাম, এই উৎসবে 90 লক্ষ মানুষকে আপনি, যারা আমাদের রাজ্যের মানুষ ছিলেন, তাদের আপনি নিমন্ত্রণ না করে উৎসবটা পাবেন। বিভিন্ন রাজনৈতিক দল মনে করেছিল যে এসআইআর করলে নাকি একটা সঠিক ভোটার লিস্ট পাওয়া যাবে। এটাকে আপনি কিভাবে দেখছেন একজন নাগরিক হিসেবে? এসআইআর একটা প্রথা মাফিক কাজ। আপনার অনেক মানুষ মারা যান, অনেক মানুষ স্থানান্তরিত হয় এবং অনুপ্রবেশ নেই এই কথাটাও আমরা বলতে পারবো, থাকতেই পারে। কিন্তু আপনি মনে করুন, একটা সরকার যদি অনুপ্রবেশটাকে শুধুমাত্র এসআইআর করে নির্ধারণ করেন, তাহলে আমাদের সেই সরকারের হোম মিনিস্ট্রি, এক্সটার্নাল মিনিস্ট্রি, বিএসএফ যারা বর্ডারে ছিল, তারাই অনুপ্রবেশ করতে দিয়েছে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে। যদি এটা হয়, আর কিছু মানুষ মারা যান, কিছু মানুষ প্রথম মাফিক, আমরা বারবার বলেছিলাম এটা প্রতিদিনের কাজ। ইসিআইয়ের এটা প্রতিদিনের কাজ হওয়া উচিত, যে একটা বুথে 1 বছর অন্তর কটা মানুষ মারা গেলেন, কটা মানুষ সংযোজন হলেন। 2001 থেকে এটা বাকি ছিল, আর সেক্ষেত্রে সাধারণ মানুষ এর মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। আজকে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য বা কেন্দ্র যারা নির্বাচিত হয়ে আছেন, তারা যদি এই মানুষ বাদ যান, তারা কিন্তু জেতেননি। তার মানে জনগণের ভোটে তারা জেতেন। এখন পর্যন্ত কতজনের নামের সঙ্গে আপনারা কাজ করলেন? মানে আমরা প্রায়, আমাদের তো সীমিত ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে নিজেদের ক্ষমতা বার করিয়ে অনলাইন এবং অফলাইন মিলিয়ে 500-550 মতো করেছি। সংখ্যা আরও আছে, আরো অনেক আছে, অনেক অপুরন্ত আছে। গোটা বাংলা জুড়ে কিভাবে কাজ করছেন আপনারা? আমাদের সংগঠন রেড ভলেন্টিয়ার্সের নামে বিভিন্ন জায়গায় কাজ করছে। আমাদের আইনজীবীরা কাজ করছেন, তাদের কাজ ফেলে দিয়ে করছেন। আপনি যদি আরেকটু পরে আসেন, একটু আইনজীবীদের প্রথম দিকটা একটা কাজ থাকে কোর্টগুলোকে মুভ করে দেওয়া, তারপর 12টা থেকে 4:30। কালকেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের কর্মীরা এখানে বসে কাজ করেছেন, লয়াররা কম্পিউটার চালাচ্ছেন। একটু পরেই সবাই চলে আসবেন, কাজ আরম্ভ হয়ে যাবে পুরো। আমরা এর মধ্যে বসে ম্যানুয়ালি যেগুলো করার করছি, অনলাইনে করছি। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে সব পারছি এটাও নয়,
সব পারা সম্ভবও নয়, অনেকের অনেক কিছু নেই, কি লিখবো অ্যাপিল আমরা সেটাও বুঝে উঠতে পারছি না। আর পরিষ্কার অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালের কোনো প্রপার গাইডলাইন নেই। মানে কোন ধরনের ডকুমেন্ট করলে তাকে কি হবে? ভোটার লিস্টের আচ্ছা, আমি তো রিজনটা পাচ্ছি না। আপনাকে আমি একটা ফর্ম দেখাই, এই যে এটা ডিলিট হয়েছে, বিয়োজন হয়েছে। এই বিয়োজনের আপনি দেখুন লেখা আছে, ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের WPC অমুক অমুক নামরায় নির্দেশ অনুযায়ী বিকেল 3টে অবধি বিচার বিভাগাধি কর্তৃক লিখনগুলি বিয়োজনের তালিকায় পাওয়া করা হলো। যদি কারো আপত্তি থাকে 15 দিনের মধ্যে জেনে। কী জন্য এই রাজু শেখ বা কী জন্য এই রুম্পা গোস্বামী বা মতিয়ারা বিবি তারা বাদ গেলেন, সেই রিজনটা তো লিখতে হবে, তবে তো আমি অ্যাপিলে যাব। সেই জিনিসটা নেই কিন্তু। এটা একটা জুডিশিয়াল অর্ডার হতে পারে না। জুডিশিয়াল অর্ডারে একটা তাৎক্ষণিক অর্ডার থাকবে যে আমি এই কারণে বাদ গেলাম। এই মানুষটা জানেই না যে আমি কি জন্য বাদ, সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে আছে। সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে আছে। এটা যেন মনে হচ্ছে একটা, যদি বলেন ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্রের দিকে সমাজ ব্যবস্থাকে এগিয়ে আর নিয়ে এটা যাওয়া। করার পর আপনারা যখন ট্রাইব্যুনালে করছেন, এটা কোথায় হচ্ছে বিষয়? ট্রাইব্যুনাল সেট হয়েছে প্রত্যেকটি জেলায়, যারা রিটায়ার্ড জাস্টিস তাদের নিয়ে। কিন্তু আমি এখনো অবধি মানে খুব দুর্ভাগ্যের সঙ্গে আমরা পশ্চিম বর্ধমানে ট্রাইব্যুনালের অফিস কোথায় সেট আপ হয়েছে, কোথায় হবে, এই সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা আমাদের কাছে নেই। পুরোটাই আপনারাও ধোঁয়াশার মধ্যে একদম আছে। ধসের মধ্যে আছে। কিন্তু আমরা এইটুকু বলতে পারি আমাদের সংগঠনের তরফ থেকে, যদি এটার পর এটা নিয়ে ছেলে খেলা হয়, তাহলে আমাদের সংগঠন সুপ্রিম কোর্ট মামলা করতে যেতেও ভীত নয়। AILU কি দাবি রাখছে? AILU দাবি করছে যে ECR 90 লক্ষ মানুষ যাদের নাম আপনি কাটলেন, উপযুক্ত কারণ দিয়ে দর্শিয়ে কাটুন। যদি তারা সত্যিকারের এই দেশের নাগরিক না হন বা এই দেশের ভোটার লিস্টে তাদের নাম না থাকে, নিশ্চয়ই থাকবেন না, আপনাদেরকে ধন্যবাদ দেবো। কিন্তু 90,000 মানুষের মধ্যে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ গেছে, আমরা বলবো চূড়ান্ত ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, দুটো সরকার। ঠিক আছে, ধন্যবাদ।